নমস্কার বন্ধুরা, খেয়ালি ব্লগের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আমার খুব ইচ্ছা হয় আমার সারাদিনের সমস্ত রকম কাজকর্ম, ছোটোখাটো নানান ঘটনা বন্ধুদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেটা তো সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার। তাই বিশেষ বিশেষ কিছু অংশ দেখানোর চেষ্টা করি। আজ যেমন প্রথমেই দেখাবো নিজের হাতে লাগানো অনেকগুলো ফুলের গাছ, খুব সুন্দর সুন্দর ফুটে আছে। তারপর নিয়ে যাব আমরা সবজি মাঠে গিয়ে সেখানে লাল ডাঁটা তুলে নিয়ে আসবো আর দেখাবো নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য। চলুন যাই। একদম দরজার সাইডে প্রচুর ফুটে আছে। এই যে এগুলো যখন লাগানো হয় তখন বোঝা যায় না ছোট ছোট গাছ কোনটা কি কালার। এই যে একদম লাল টুকটুকে সোনামণি, লাল আছে, সাদা আছে, আর আছে হলুদ, আর লাল সাদা একটা আছে, বিভিন্ন রকম কালারে ভর্তি। যেই পেরোয় রাস্তা দিকে দেখতে দেখতে একদম দাঁড়িয়ে যায়, এতটাই সুন্দর লাগে দেখতে। এই যে পুরো রাস্তা জুড়ে সোজা পথ ধরে মাঠে যাব, আর আমরা একটু হাঁটার পর বউ একটু ব্যস্ত আছে, বউ বললে তোমরা চলো, আমি ঠিক সঙ্গ নিয়ে নেব। আমাকে দুটো বড় দেখে একটু ঝাড় দেন, আমি একটু ছবি তুলবো, ভিডিও করবো। আমি তুলবো, কিন্তু বাজারে যা দাম চললো তাই নিয়ে নেবেন। আর মাঝে মাঝে আসবো, আরো বড় হবে তখন আরো নিয়ে যাব। এবার চলে এসেছি এই যে লাল ডাঁটা, এই জমিতে। এখান থেকে বেশ বড় দেখে দুটো তুলবো। এটা নিব, বড় মতন আছে এটা। এসো একটু বো, এটা ভালো ঝাড় মতন আছে। না না কাটবো না, ঝাড় শুধু তুলবো। ধরবো? হ্যাঁ হ্যাঁ, উঠেছে ভালো। দামাটিগুলো ঝেড়ে দেখো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুলে একটু তুলে মাটিগুলো ঝেড়ে। এটা আরো বড় হবে তখন বেশি ভালো লাগবে, এখন অনেকটাই ছোট। চলো আরেকটা দেখি। চলো এই কাছে থেকে আরেকটা নেবো। দেখি টানা হেজলা করে। বউ পারলে আমি পারবো না। বাপরে, হ্যাঁ বাড়ি আছে ভালো। একটি ডান্টি তুলতে হাঁপে গেলাম যে। গো না গো, কেঁচো ঢুকে রয়েছে গো, কেঁচো ঢুকে রয়েছে। ঝেড়ে দাও, মাছ ধরতে ভালো হবে, কেঁচো ঢুকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি লাগানো বড় হওয়ার জন্য লাগিস? হ্যাঁ লাগানো মানে এমনি পুঁতে পুঁতে লাগানো না, বীজ ছড়ানো? ও হ্যাঁ, না না, আবার কতদিন আগে লাগানো এগুলো? জ্যৈষ্ঠ মাসে লাগানো। এই মাঠে তো ধান হয় না, দো মাঠে। ও তাহলে ভাদ্র মাসে এসে আবার নিয়ে যাবো, বড় বড় হবে তখন ঝাড়গুলো।
হ্যাঁ 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 হেঁটে দিচ্ছে না হ্যাঁ হেঁটে হেঁটে হেঁটে? টানা ওই একদম গায়ে এসে ঘুমোর কাঁথা পটলের মতন ধরলো আর ইয়ে হয়ে গেল, আর খুশি পড়ছে, আর ধরছে না। চলো মাঠ থেকে ফাঁকা দিকে যায়। পয়সাটা দিন না। হ্যাঁ ছুরিটা ধরলাম, যা, যা, যা। ছুরিটা একটু হাতে লাও তাহলে ভালো হবে। ডাঁটা সবজি তোলা হয়ে গেল, একদম নরম নরম কচি ডাঁটা। এই বছরে প্রথম রান্না করব। এটা যেদিন রান্না করব সেদিনও দেখাবো। আর আজ আছে ওই জমিতে অনেক ডাঁটা, ওরা বললে যে ভাদ্র মাসে বেশি মিষ্টি হয়, তখন আবার আসো, নিয়ে নিয়ে যাবো তখন। খুব সুন্দর করে ধোয়ার পর এগুলো জলগুলো ঝরে গেছে, আর এখনও কচি বলে আরও যখন বুড়ো হয়ে যায়, পাতাগুলো বয়স বেড়ে যায়, তখন সব পাতাগুলো পোকা হয়ে যায়। এই শাকটাও কিন্তু খুব সুন্দর রান্না হবে। এটা আমিষ নিরামিষ দুইভাবেই করা যাবে। বাদাম গোটা পোস্ত দিয়ে নিরামিষ করা যাবে, আর রসুন দিলে বেশ ওটাও খুব ভালো লাগে, গরম ভাতে মেখে রসুন দিয়েও করা যায়, খুব সুন্দর। প্রত্যেকটা শাকই নেওয়া যাবে এগুলো। সব কিছুর মাঝে যেটুকু সুন্দর করে করা যায়, রান্নাটা তো ঘরে সবার খাওয়ার জিনিস। দুই কাটা হয়ে যাবে, ডাঁটাও কাটা হবে, শাকও কাটা হবে। বলছি বর্ষার দিনে শাক খাওয়া একটু সাবধান। শাকের সামনে পাতা দেখে বোঝা যায় না, পিছন পাতাগুলো কিন্তু ভালো করে এরকম দেখে নিতে হয়। পোস্তর মতো যে দাগগুলো থাকে ওই পাতাগুলো একদম পরিষ্কারভাবে ফেলে দিতে হয়। খুব খারাপ, পেট খারাপ হয়ে যায় বর্ষার দিনে, পোকার ডিম। একটু বাদাম শুকনো খোলায় বেশ মুচমুচে করে ভেজে নিলাম। এই যে শুকনো বাদাম ভাজা। এবারে একটু বড়ি, এই বড়িটা একটু ভেজে তুলে নেব, ভেজে নেব। খুব সাধারণ জিনিস, একটু যত্ন নিয়ে করলে সেটাই অসাধারণ লাগে খেতে। এই সময় শাকগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়, বেশ টাটকা তাজা শাক। তারপর সেগুলো যদি নিজে হাতে তুলে আনা হয় তাহলে তো আরোই সুন্দর লাগে। এক চিমটি নুন দিয়ে বড়িটা ভেজে তুলে নিলাম। এরপরে একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে শাকটা ফেলে দেবো। শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। সুন্দর করে একদম মিহি মিহি করে কাটা, বেছে রেখে কাটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শাকটা দিয়ে দেবো এবার। আবার এটা যদি মন হয় একটু 5 ফোড়ন আর রসুন দিয়েও ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে এটা নিরামিষ করলাম, রান্না করা কোনো ব্যাপারই নয়। এটা একটুখানি নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ, বা জল দেবো না, একটু এটা একটু ভাপ দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়ে আবার একটু উলট পালট করে মাঝখানে দিয়ে দেবো একটু গোটা পোস্ত। এই গোটা পোস্তটা দিলে যখন দাঁতে পড়বে তখন শাকটা খেতে খুব ভালো লাগে। নিরামিষ জিনিসটা, নিরামিষ যে কোনো জিনিস একটু পরিবর্তন হলে ভালো লাগে না।
এই যে কড়াইয়ের মাঝখানে এভাবে দিলে একটু খরা খরা হয়ে যাবে। বর্ষার শাক একটু জল বেশি, তাই জন্য দিয়ে দেবো 1 চিমটি চিনি। নোনতা জিনিসের সঙ্গে সামান্য মিষ্টি আর মিষ্টি জিনিসের সঙ্গে সামান্য নুন দিলে একটা খুব ভালো ব্যালেন্স আসে, বেশ টেস্টি হয়। এই যে এতটা হলো, এটা খেতে সুন্দর লাগবে, কিন্তু এটাকে আরো একটু সুন্দর পরিপাটি করার জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ভাজা লঙ্কাটা তুলে রেখেছিলাম, শাক তো ঝাল ভালো লাগে না। একবার দিয়ে দেবো বড়িটা উপর থেকে। ভাজা বড়িগুলো ছড়িয়ে দিলাম, আর যে বাদামটা ভেজে রেখেছিলাম ওইগুলো একটু থেঁতো করে ওটা ছড়িয়ে দেবো। এই যে কতটা সুন্দর লাগছে দেখতে। একদম লাস্টে দেবো, লাস্টে আর একটা জিনিস দেবো। এই যে একটু দিলাম সর্ষের তেল ছড়িয়ে। এবার দেবো, এটা যদি থাকে তাহলে, আর না থাকলে দেওয়ার দরকার না, একটু নারকেল করে নাও। এটা গরম ভাতে মেখে খেতে এতটা সুন্দর লাগবে ভাবা যায় না। যদি সম্ভব হয় একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে বড়িগুলো তুলে রেখে দেবো। এই কড়াইয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা 5 ফোড়ন। এবার আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপর শক্ত জিনিসগুলো আগে দিয়ে দেবো। আগে ঘি করানো, ঘি করলা, কুমড়ো আর ডাঁটা এগুলো একসাথে দিয়ে দেবো। আর ঝিঙেটা এটা একটু নরম সবজি, এটা একটু পরে দেবো। একটু ঢাকনা দিয়ে রাখার জন্য কি সুন্দর সব একটু নরম হয়ে এসছে। এরপর দিয়ে দেবো পরপর বাকি সবজি, ঝিঙেগুলো দিয়ে দেবো, আর দেবো একটু টমেটো। পরিমাণ মতো নুন, রান্না মানে বেশ অনেক তেল মশলা, বেশ সুন্দর সুন্দর সবজি, এমনটা কিন্তু সব সময় নয়। রান্না মানে জোগাড় তো চাই, তার সঙ্গে খুব সুন্দর একটু মন, আর চাই একটু সময়, সামান্য চিনি আর একটু সর্ষে বাটা। হলুদ দিয়ে দেবেন। এবার দেবো একটু জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। আর একটু থাক ঢাকাটা, মশলাটা হালকা আঁচে কষিয়ে নিলে বেশ
মজে মজে সেদ্ধটা হবে। ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেবো। আগেই করে রেখেছিলাম একটু গরম জল, গরম জলটা দিলে সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ সুন্দর একটা স্বাদ হয়ে যাবে। কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িটা দিয়ে আরেকবার ফুটিয়ে নিলাম। এরপর লাস্ট দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলে খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা স্বাদ আসবে। এটা আমি শুধু বড়িটা দিয়েছি নিরামিষের জন্য। আর যাদের পেঁয়াজ রসুন রান্না খুব পছন্দ তারা এতে একটু পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো আর একটুখানি আদা থেঁতো এটা দিয়েও কিন্তু করা যাবে, খুব ভালো লাগে। জমির টাটকা ডাঁটা, লাল ডাঁটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি সময় সুযোগ মতো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব সাধারণ জিনিস কিন্তু খেতে অসাধারণ। বড়িগুলো যখন একটু ফুলে মোটা হয়ে যাবে বড়িগুলো খেতে দারুণ লাগবে। আর দেখতে দেখতে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানে দেখা হবে আবারও নতুন একটি পর্ব নিয়ে আরেকদিন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে একদম অসাধারণ লাগছে গরম ভাতে এরকম গরম গরম তরকারি বর্ষার দিনে এতটাই সুন্দর লাগবে।